এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি, বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে। একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, মনোজ আগরওয়াল সম্ভবত তার নাম, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। ভট্টাচার্য দুটো দিয়েছে না একটা দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে, নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দিভাষী রাজ্য থেকে না আনতে হয়েছে, বা কোথা থেকে এনেছে আমরাও জানি না। যদি এনে থাকেন তো হিন্দিভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়তে একই বস্তু একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। ঠকবাস্তে গা উজাড় হওয়ার যে অবস্থা, সেই ঠকবাস্তে গা উজাড় হওয়ার মতো অবস্থা হবে। ওখানে হয়তো নতুন কেউ অফিসার গেছে, সে গিয়ে হয়তো এগুলো নতুন মামদোবাজি করছে। আসলে কি, এই যে বাংলার বাড়ি বলে যেটা দেয়া হয়েছে, এই বাড়ি ফাড়ি তো কেউ পাবে না। এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন? যাতে তৃণমূল কংগ্রেস নেতারা, লোকাল লেভেল নেতারা কারো কাছে 20,000, কারো কাছে 30,000 করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের বুথে, সেই জন্য দিয়েছে। রাজ্য সরকারের অসহযোগিতার জন্য পশ্চিমবঙ্গে অ্যাট প্রেজেন্ট প্রায় 50-এর উপরে প্রকল্প বন্ধ হয়ে আছে। আপনারা চিংড়িঘাটের অবস্থাটাই দেখুন না কেন, মাত্র 300 মিটার, পুরো দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্ট জুড়ে যাবে, মানুষের কত উপকার হবে ভাবুন। শুধুমাত্র রাজনীতির জন্য আজকে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টে সরাসরি যোগাযোগটা হচ্ছে না। 300 মিটার, অনলি 300 মিটার লেন্থ। অন্যের চট্টোপাধ্যায়দের কাজ নেই তাই করছে, মুসলিম তোষণ করার চেষ্টা করছে। উনি কি খারাপ বলেছে? মাদ্রাসাতে কি বেরোয় না? কতগুলো প্রমাণ লাগবে? মাদ্রাসাতে থেকে যে উগ্রপন্থী বেরিয়েছে তার কতগুলো প্রমাণ লাগবে, আমরা দিয়ে দেবো। পাকিস্তানে বেরিয়েছে, বাংলাদেশে বেরিয়েছে, ভারতবর্ষে 2-4টে বেরিয়েছে, তো নতুন কি? তো ইউনিভার্সালি প্রুফ। আগেও তো রাজ্য সরকারি কর্মচারীরাই ভোটার স্লিপ বিলি করতো নির্বাচন কমিশনের হয়ে, তো নতুন কিছু নয়। কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না, কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন। সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়।